বাংলায় এদের নাম ফিঙে, আর ইংরেজিতে এদের নাম হলো ব্ল্যাক ড্রঙ্গ। এদের বৈজ্ঞানিক নাম ডিক্রুরাস ম্যাক্রোসার্কাস। রাজকীয় কাক হিসেবেও পরিচিত পাখিটি এশিয়ায় বাস করা ড্রঙ্গ পরিবারভুক্ত একটি ছোট্ট গণের পাখি। এটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে স্থায়ী বাসিন্দা। একে দক্ষিণ পশ্চিম ইরান থেকে শুরু করে ভারত এবং শ্রীলঙ্কা হয়ে দক্ষিণ চীন ও ইন্দোনেশিয়া পর্যন্ত দেখতে পাওয়া যায়। ফিঙের মাজা কালো রং আর দুভাগ করা লেজ দিয়ে একে সহজেই চেনা যায়। এই পাখি লম্বায় লেজ সহ 28 থেকে 31 সেন্টিমিটারের হয়। মাথা থেকে লেজের প্রান্ত পর্যন্ত কালো পালকে আবৃত। কালোর ওপরে নীলাভ আভা বের হওয়াতে পালিশ করা চকচকে দেখায় এদের। এদের ঠোঁট ধাতব কালো, গোড়ায় সাদা ফোঁটা থাকে, যাকে ইংরেজিতে রিকটাল স্পট বলা হয়। অপ্রাপ্তবয়স্কদের পেটের ওপর থেকে সাদা রেখা থাকে, যা দূর থেকে আঁশটে দেখায়। এদের পা কালচে ও স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম। এই পাখিকে নিয়ে একটি খুবই প্রচলিত গল্প আছে। গল্পটি হলো, একবার পক্ষীকুলের সমাজপতিরা ঠিক করলো পাখিরাজ নির্বাচন করা হবে। নির্বাচন পদ্ধতি হচ্ছে যে পাখি যত ওপরে উঠতে পারবে সে হবে তাদের রাজা। ঘোষণা অনুযায়ী পাখিরা একদিন আকাশে ডানা মেলল। মূলত ঈগল, বাজ, চিল, শকুন নির্বাচনে অংশ নিয়েছে। ছোট পাখিদের মধ্যে ফিঙের স্বাদ জেগেছে আকাশে ওড়ার, কিন্তু সমস্যা হচ্ছে যে সে এত ওপরে উঠতে পারবে না। বিষয়টা মাথায় ঢুকতেই ফিঙের মনে কূটবুদ্ধি এলো। ফিঙে তখনই চুপি চুপি ঈগলের পিঠে সওয়ার হলো। ঈগল তা টের পায়নি। ঈগল অন্য সব পাখিকে ছাড়িয়ে সবচেয়ে ওপরে উঠেছে এক সময়। আশেপাশে তাকিয়েছিল, যখন নিশ্চিত হয়েছে যে আর কেউ অত ওপরে উঠতে পারেনি, তখন সে নিচে নামতে শুরু করলো। আর সেই সুযোগে এই ফিঙেটি ঈগলের পিঠ ছেড়ে আরেক ধাপ ওপরে উঠে গেল। যেই কর্তৃপক্ষ দেখলো ফিঙের অবস্থানই সবার ওপরে, সঙ্গে সঙ্গে ঘোষণা করলো আজ থেকে পাখিদের রাজা ফিঙে। হ্যাঁ, ফিঙে খুবই সাহসী পাখি। ঈগল, বাজ, চিল, শকুনকেও এরা ছেড়ে কথা বলে না। ওদের নাগালের মধ্যে এলেই ওরা ঠুকরে দেওয়ার চেষ্টা করে। বাসার কাছে গেলে মানুষকে পর্যন্ত আক্রমণ করে। ছোট পাখিরা ওদের অবস্থানের কাছাকাছি বাসা বেঁধে সেই জন্যেই নিরাপদে থাকে। এদের প্রধান খাবার হলো কীটপতঙ্গ, ফুলের মধু, টিকটিকি, প্রজাপতি, ভীমরুল, কেঁচো ইত্যাদি। তবে মাঝে সাঝেই ছোট পাখি শিকার করতেও এদের দেখা যায়। এদের প্রজনন সময় মার্চ থেকে জুন মাস। গাছে তেডালের ফাঁকে বাটি আকৃতির বাসা বানায়। বাসা বানাতে উপকরণ হিসেবে ব্যবহার করে পশুর পশম, সরু লতা, ঘাস ইত্যাদি। এরা ডিম পাড়ে 3-4টি। ডিম ফুটতে সময় লাগে 14 থেকে 15 দিন। এই ফিঙে পাখিদের কৃষকদের বন্ধু বলা হয়। কৃষকরা জমিতে যখন ধান কাটে আর জমি থেকে যে পোকা বেরিয়ে আসে, এই ফিঙে পাখিরা সেই পোকাগুলিকে মন ভরে খায়। এরা বিভিন্ন রকম সুরে ডাকতে পারে, আর মাঝে মাঝে ছোট ছোট শীষ দিয়ে একে অপরকে প্রভাবিত করার চেষ্টা করে। সেই ডাকগুলি এখানে আমরা একবার শুনে নেব। এছাড়াও এরা অন্যান্য পাখির আওয়াজকেও নকল করতে ওস্তাদ।
আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য। আজকের জন্য আমরা আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।